দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিডিওটা পরে স্কিপ করবে, আগে ভিডিওটা দেখে যাও। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে আর কমেন্ট করবে। তো বন্ধুরা, কিছুদিন আগে দেখছিলাম যে দিল্লিতে, কিছুদিন নেই 2-4 দিন আগে, যে দিল্লিতে মানে চলছে, কি বলে, আন্দোলন চলছে। কিসের আন্দোলন? পলিউশন হচ্ছে। তো পলিউশন হতে হতে কখন যে হিদমা নিয়ে ওই যে हर घर से हिदमा निकलेगा, तो प्रथम আমি একটা কথা বলে, जिस घर से हिदमा निकलेगा साला उस घर में घुस के गोली मारेंगे। उसको तो गोली मारेंगे, जो हिदमा निकलेगा उसका पूरा खानदान को मिटा देंगे। ঠিক আছে? তো আমি এই চুয়ার লাগে একটা কথাই বলতে চাই, তো মানে এরা পলিউশন নিয়ে আন্দোলন করতে গেলে, কারণ আগে দিল্লি পলিউশন পরে হবে। আমি মোদী সরকারকে বলতে চাই, বিজেপি সরকারকে বলতে, দিল্লি পলিউশনের চিন্তা পরে করা হবে, ঠিক আছে? আগে এই যে পলিউশনগুলো হচ্ছে না, এই পলিউশনগুলোকে আগে শ্যুট করে দাও, ঠিক আছে? এদের অন্য কোনো শাস্তি হওয়ার দরকারই নেই, এটাকে ডাইরেক্ট গুলি করে দাও, ডাইরেক্ট রাস্তায় দাঁড় করে একদম গুলি AK-47 বাজ করে গুলি চালিয়ে দাও। হ্যাঁ, তাহলে তো এই দেশের ছাত্র না, মানে অন্য দেশের লোকরা, হ্যাঁ, বামপন্থী লোকরা কি, তাহলে আমরা লেখাপড়া করি না অত, কিন্তু তা আমরা বুঝতে পারছি যে সরকার যেটা করছে ঠিকই করছে, আমাদের সুরক্ষার জন্য করছে। কিন্তু তোরা বোকাচোদা কোথা থেকে পড়াশোনা করা লোক, তো কোথা থেকে এসে করে বলছি হার ঘর সে দিমা নিকলেগা, কানায় কুমার নিকলেগা। কানায় কুমার সাথে যে দেশ বিরোধী কথা বলে তাকে আমরা সাপোর্ট করবো? কোনোদিন জন্য সাপোর্ট করবো না। আমি না ভোট দেবো কংগ্রেসকে, আমার 14 গোষ্ঠীও ভোট দিবে নেই কংগ্রেসকে, তো ভোট তো দিবই নেই। কারণ এই আন্দোলনগুলো ভাই আমরা সমর্থন করি না। এর আগে আন্দোলনটা যে ঘোষটায় যে নিয়ে গেছে না, তবে মনটা অত শান্তি হইল নাই, যে ঘোষটায় নিয়ে গেছে, লাইথায় নিয়ে গেছে পুলিশে। দিল্লি পুলিশ যেটা করেছে ঠিকই করেছে, কিন্তু আরেকটু ওরাকে শাস্তি দিতে হইতো। তাহলে রাস্তায় দাঁড় করে গুলি করে নেওয়া দরকার আছে, শুধু ওরাকে নাই, ওদের পুরো খানদানকে যারা পাঠাইছে, যা বিটি আমার ওইখানে আন্দোলন করবি, যা বেটা আন্দোলন করবি যা। হ্যাঁ, তো কোথার থেকে আসিস রে ভাই? ভারতের লোক তো নাকি? হ্যাঁ, হিদিমা কে ছিল? হিদিমা সালা কত সৈনিককে ওর জন্য প্রাণ হারাইছে, কত সৈনিক, কত CRPF জওয়ান, মানে 150-র উপরে, আর কত লোককে মারিয়েছিল সেটা একবার ভাবে চিন্তা কথা বলি। তোরাও কিরকম হতে চাইস নাকি? এ মাথায় চিন্তা ভাবনা আছে? পড়াশোনা করা তো মূর্খ চুদি লোক, তোরা মূর্খ চুদি লোক। আমার মতো যদি সরকার হয়তো না, তোদের ওই পেছনে AK-47 ঢুকায় গুলি চালাই নিতি, ঠিক আছে? মানে দিমাগটা কোথায় নিয়ে গেছে? দিল্লি পলিউশন নিয়ে কথা কথা কোথায় চলে গেল, হিদমা ফিদমা। হ্যাঁ, আমি তো সরকারকে বলছি দিল্লি পলিউশন নিয়ে পরে চিন্তা ভাবনা হবে, আগে এদেরকে শ্যুট করো। এই পলিউশনগুলো দেশে থাকলে মানে পুরো দেশটাকে বরবাদ করে দেবে একদম।